বান্দা তুই নামাজে কোরআন পড়বি এই নিয়তে যে আবার আল্লাহ তোর সামনে হাজির, আমি আল্লাহর কোরআন পড়তেছি আবার আমার অনেক শুনতেছি, আমি সিজদায় পড়ে আছি আমার মাওলা তো সামনে হাজির। আল্লাহকে হাজির মনে করে আল্লাহকে ডাকো। এরে বান্দা এর নাম হলো ইহসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। এই আয়াতের ব্যাখ্যা ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দেন। আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি না, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, মারিফাত মানে পরিচয় লাভ করা। তাহলে আয়াত কি হলো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। অর্থ হলো আমি মানুষ আর জিন প্রেরণ করেছি আমার পরিচয় লাভের জন্য। কারণ আল্লাহর পরিচয় মানুষ দিতেছে, অন্য মাখলুক আল্লাহর পরিচয় এভাবে দিতে পারতেছে না মানুষ যেভাবে দিতে পারতেছে। এ কারণে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদা আর কেউ নাই। তাহলে এই মারিফতের কথা কোরআনে আছে না নাই? আছে। তাহলে যারা বলবে মারিফত বলতে কিছু নাই তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আর একদল মারিফত নিয়ে ভণ্ড আছে, এরা বলে মারিফত আমার আসল পথ, শরীয়ত বলতে কিছু নাই। এরাও ভণ্ড। এই লোক এই সমাজে আছে না নাই? 40 দিন গোসল করে না, বটগাছতলা বয়া সাধনা করে। বটগাছে যেমন জ্বর, এই মারিফতের সম্রাটের চুলেও তেমন জ্বর। গায়ে সালার চট, দুপার্শ্বে গাঞ্জার বট। এ হলো মারিফতের সম্রাট। পেছন দিক দিয়ে তাকাইলে বোঝা যাবে না যে লেডিস না জন্ডিস। চুল মহিলার থেকেও লম্বা। আছে না নাই? মাঝে মাঝে গাড়িতে উঠে কোথাও যায়, ভ্রমণ করে, বাবার দরবারে যায়। তো অনেক সময় দেখবেন বাস টার্মিনালে বহু অন্ধ লুলা কানা ভিক্ষুকরা ভিক্ষা করে। এরকম অন্ধ ভিক্ষুক লাঠি দিয়া বাসে উঠা বলে আমারে যাওয়ার বেলায় কিছু দেন, যাত্রা পথে নিরাপদ হবে। তো এই চুলওয়ালা মারিফতের সম্রাট কিছু দিল। এখন অন্ধ মানুষ তো টের পাইল না কে দিল, তো হাত বুলায় দেখে লম্বা চুলওয়ালা দিল। তো মন ভরে দোয়া করতেছে, আল্লাহ পরের দান পরে নিয়ে আগে দোয়া করি। চুলওয়ালা যে দিল চাওয়া মাত্র, আমি অন্ধের দোয়া তো তুমি ফিরাইবা না জানি, মেহেরবানি করে তার গর্বে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করো। এ হলো মারিফতের সম্রাটের হালাত। এই যারা শরীয়ত ছাড়া মারিফত নিয়ে দৌড়ায় এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আর একদল মারিফত নিয়ে আছে তারা হক। তারা কারা? যারা বলে আমরা মারিফত মানি শরীয়তের ব্যানারের মাধ্যমে। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারিফত আজ শরিয়াত নিসত বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, हकीकत में मुहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন শরিয়াত রসুলের মাধ্যমে আমি দিয়েছি, আর এর মধ্যেই মারিফত। কিন্তু দেখা যায় না। গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ছানা, ঘি দেখা যায়। 10 কেজি দুধ নিয়ে যদি বলি ভাই বলো তো এর মধ্যে ঘি আছে, বলে আছে। আমি বলি নাই, 1000 কোটি বার কসম আছে। আমি বললাম দেখাও, তো হাত দিয়ে কেউ খুঁজলে ভাবে, বলে পদ্ধতি আছে করো। ঠিক শরীয়তের মধ্যেই মারিফত আছে,
দেখা যায় না, এও বের করার পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী আগাও। কেমন পদ্ধতি? বলে 4 হাতের একটা বাঁশ হাতে নাও, মিডিয়াম বাঁশ। ওই বাঁশের এক মাথায় 5টা আঙ্গুল বানাও, লোহা দিয়া বানাও আর কাটিয়া বানাও, একটা চরখার মতো। এরপরে 10 কেজি দুধ 20 কেজির পাত্রে ঢালো। এরপরে ওই বাঁশের কুঞ্চি, ওই আঙ্গুলওয়ালা অংশটা পরিষ্কার অবস্থায় দুধের মধ্যে দাও। এরপরে তোমার মাজায় গামছা লাগাও, বাঁশের মাজায় দড়ি লাগাও, রশি লাগায় খুঁটির সাথে বেঁধে রশির 2 মাথা ধরে টানো, বাঁশটা চরখার মতো ঘুরবে, তোমারও ঘাম ছুটবে, দুধের ফেনা বের হবে। হঠাৎ করে দেখবা মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে দৌড়াও, দেখবা শরীয়তের উপরে মেহনত করো, মুজাহাদা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো। করতে 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 এক সময় দেখবা মারিফতের দরজা খুলে গেছে। শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। দুধ ছাড়া যেমন মাখন পাওয়া যায় না, শরীয়তের আমল ছাড়াও তেমন মারিফত হাসিল হবে না। তবে দুধের মধ্যে যদি মাখন বের করতে চাও, মেহনত আর মুশাক্কাত মুজাহাদা ছাড়া যেমন হবে না, শরীয়তের মধ্যে যদি মারিফতের দরজা খুলে আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তাহলে তোমার 3টা ক্লাস করা লাগবে, না হয় পারবা না। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম হলো মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহর মারিফত পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার জন্য মারিফতের সাধনা করা। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা মানে হলো আল্লাহর দর্শন লাভের জন্য, মোলাকাতের জন্য বান্দা অবস্থান নেওয়া। এরে নবীর উম্মতের দল, এই মুজাহাদার দলিল কই পাইলাম? মুরাকাবার দলিল কই পাইলাম? মুশাহাদার দলিল কই পাইলাম? সূরা আনকাবুতের আয়াত হলো এর দলিল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ হলো মুজাহাদার দলিল। রইল মুরাকাবা আর মুশাহাদা, এই 2টার ইশারাতান দলিল হলো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহর মারিফতের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর মারিফত লাভ করা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআনের শরীয়তের দলিল দিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত তো একটা বান্দা অবুঝনা শিশু না। নবীর উপরে 40 বছরে কোরআন আসে নাই, কোনো দাওয়াতের কাজ নবী করেন নাই। তো নবী এই দীর্ঘ 40 বছর কি করলেন? পয়গম্বর বলেন, হে উম্মত, বাইতুল্লাহর দূরে একটি পাহাড়, ওই পাহাড়ের হেরা গুহার মধ্যে আমি নবী হেঁটে হেঁটে গিয়ে ওই হেরা গুহা পাহাড় বেয়ে উপরে উঠে ওই গর্তের মধ্যে নেমে নেমে আমি বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা ঘুরাইয়া আমি আল্লাহ আমি নবী 1 দিন 2 দিন 1 দিন 2 দিন 4 দিন 7 দিন পর্যন্ত আমি ওখানে বসে বসে শুধু সময় কাটাইতাম আল্লাহর মারিফত অর্জনের জন্য। শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। আল্লাহর মারিফত অর্জন, আল্লাহর পরিচয় লাভের জন্য বাবা 3টা ক্লাস করতে হবে।
এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুরাকাবার মুশাহাদার দলিল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন ইহসান কি জিনিস? হাদিসে জিবরাইলের মধ্যে নবী ইহসানের বয়ান করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এরে বান্দা, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে আল্লাহরে সিজদা করো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজের কিরাত পড়ো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি বান্দা তুমি আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করো, যদিও তুমি আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায়া সব দেখতেছেন। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আর আল্লাহ দেখতেছেন এই ধ্যানে নামাজ ইবাদত করার নাম হলো মুরাকাবা। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ জিজ্ঞাসা করলেন, ওরে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, কোনদিন তুমি আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন, রে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। তো আল্লাহকে যে দেখে দেখি তুমি আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহ কেমন? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কেমন? হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহর কোনো আকার নাই, কোনো রং নাই, কোনো ঘ্রাণ নাই, কোনো আকৃতি নাই। তবে আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা বান্দার জবানে নাই। ইলিশ মাছ দিয়া তুমি পান্তা খাইলা রমনা বটমূলে, কি মজা! সারাটা দিন শুধু মজা মজা জিকির করলা। কেউ যদি বলে, রে ভাই, তুমি যে ইলিশ মাছ মজা করে খেয়েছো, বারবার জিকির করো মজা মজা মজা, বলো মজাটা কেমন? লম্বা কত হাত, বাটি কত হাত, কালো না সাদা? বলে মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা আমাদের জানা নাই। আল্লাহ কেমন? আল্লাহর কোনো রং নাই, নাহান নাই, আওয়াজ নাই। ও আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বুঝানোর কোনো সুযোগ নাই। তবে আল্লাহকে যদি একটু পেতে চাও, আল্লাহর যদি একটু ঘেরান পেতে চাও, আমার আল্লাহর কুদরতের দিকে নজর করে একটু খেয়াল করো, তো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরে বান্দা তাকায় দেখ,
কেমন সুন্দর আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বের উপরে আসমান, এক একটা আসমান 500 বছরের মোটা। ওই আসমানটা নবী বলেন আমি মেরাজের রাত্রে ঢুকলাম, আসমানটায় ঢুইকা আল্লাহর অনেক কুদরত আমি দেখলাম। ওখান থেকে আমি আবার উপরে গিয়া দেখলাম 500 বছরের দূরত্ব খালি জায়গা। ওখান থেকে উপরে গিয়া দেখলাম দ্বিতীয় আসমান, ওটাও মোটা 500 বছরের দূর। এর উপরে গেলাম আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে গেলাম আবার তৃতীয় আসমান, ওই আসমানটাও মোটা 500 বছর। এর উপরে গেলাম খালি জায়গা। এর উপরে গেলাম 500 বছর দূরত্ব পেরিয়ে চতুর্থ আসমান। চতুর্থ আসমানের দরজা দিয়ে ঢুকিয়া দেখলাম ওই আসমানের মধ্যে আল্লাহ দুনিয়াতে যে আলো দেয় সূর্য, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো আছে। চতুর্থ আসমানের মধ্যে সূর্য লাগানো। ওখান থেকে 3টা আসমান ভেদ করে জমিনের মানুষের আলো দেয়। 3টা আসমান ভেদ করে কেমনে আলো দেয়? মদিনার নবী বলেন আল্লাহ যত আসমান বানাইছেন প্রত্যেকটা আসমান আল্লাহ স্বচ্ছ গেলাস দ্বারা তৈরি করেছেন। গেলাস দিয়ে লাইটের উপরে ধরেন 1000 গ্লাস ভেদ করে আলো আসবে। সূর্যটা এমন আলো দেয়। আর আল্লাহ যে স্বচ্ছ গেলাস দ্বারা আসমান বানাইছেন সেটা কেমন স্বচ্ছ আল্লাহ ভালো জানেন। ওখান থেকে সূর্য আলো দিতেছে। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে এই পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরে নবীর উম্মতের দল, একটা খুঁটি নাই, কোনো কিছু নাই, এগুলো কে দাঁড় করায় রাখলেন? তিনি হলেন আমার আল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। एरे नबीर उम्मत आशिकेर दल, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহর দেওয়া কুদরত, আসমান জমিন গ্রহ নক্ষত্র, কেমন আল্লাহর কুদরত। তাফাক্কারু ফিল্লাহ ওয়াল ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে গবেষণা করিও না, আল্লাহর মাখলুকত নিয়ে গবেষণা করো। এই যে 60-70 বছর, 40 বছর, 30 বছর জবান দিয়া কথা বলো, দুনিয়াতে মাইকে কথা বলি, 2 ঘন্টা মাইক চলে, 4 ঘন্টা চলে, মেশিনটা গরম হয়, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করতে হয়। কিন্তু বান্দা তাকায় দেখ, একটা গাড়ির ইঞ্জিন চলতেছে, বারবার তেল নিতে হয়, গ্যাস নিতে হয়। দুনিয়াতে আসার পর জিহ্বা নাড়ায় নাড়ায় কত কথা সাপ্লাই দিলে রে বাঙালি মুসলমান, আজও পর্যন্ত জিহ্বাটা ব্যথা করে না। এই যে কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলেন, আর এই মেশিনটা কখনো বন্ধ হলো না। এই মেশিনটার মধ্যে কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে গ্যাস ঢুকায়। এর নবীর উম্মতের দল, এগুলো যদি কই তালাশ করো আমার আল্লাহকে, আল্লাহ বলেন ও বান্দা তুই আমার কুদরতের দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহ খুবই নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সার রগের থেকে অনেক নিকটে রে বান্দা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ। বলে আমি কত নিকটে জানো, তোর মধ্যে তুই তালাশ কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এরে নবীর উম্মতের দল, কই তালাশ করো আমার মালিকের। আল্লাহ বলেন আমি তো তোর নিকটেই, তুই
যেদিকেই তাকাবি সেদিকেই তবে হাজির। আল্লাহ আমার হাজির, আল্লাহ আমার নাজির, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে তুই কোথায় তালাশ করো রে বান্দা? আমি আল্লাহ তোর অতি নিকটে আছি রে বান্দা। আমি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা কর, আমি আল্লাহর মোহাব্বতে দৌড়াইতে থাকো, আল্লাহকে তালাশ করতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহকে কোথায় তালাশ করো রে বান্দা? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাও সোজা করে ঘুমায় না, শোয় না, বসে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হযরত আপনি পাও বাঁকা করে থাকেন কেন, সোজা করেন না? হাজী ইমদাদুল্লাহ চিৎকার করে বলেন, রশিদ আহমদ কি প্রশ্ন করলা? আমি যেদিকেই পাওটা খুলতে চাই ওদিকেই আমি আল্লাহর কুদরতের নূরের তাজাল্লি দেখতে পাই। আমি যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর নূরের তাজাল্লি, এটা দেখা যায় না। হ্যাঁ, এটা সবাই পারবে না রে বান্দা। এগুলো নিয়ে মুজাহাদা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। এরে নবীর উম্মতের দল, এ ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর কুদরতের কারিশমা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে দেখে দেখে ইবাদত কর। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবি বান্দা তুই সেজদা দিবি আমার মাওলাকে দেখিয়া। বান্দা তুই নামাজে কোরআন পড়বি এই নিয়তে যে আবার আল্লাহ তোর সামনে হাজির। আমি আল্লাহর কোরআন পড়তেছি, আমার মালিক শুনতেছি। আমি সেজদায় পড়ে আছি, আমার মাওলা তো সামনে হাজির। আল্লাহকে হাজির মনে করে আল্লাহকে ডাকো। এরে বান্দা, এর নাম হলো ইহসান। আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করো, এর নাম হলো ইহসান। ইহসান মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে যদি দেখতে না পাও, যে আমি আল্লাহকে যদিও দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছেন। কাদেরে কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা বড় মারাত্মক। এরে বান্দা, এই দরওয়াজায় পৌঁছতে হলে মুজাহাদা করা লাগবে, মুরাকাবা করা লাগবে, মুশাহাদা করা লাগবে। এই দরজায় সাধনা যারা করেছেন তারা একবার এই দরজা পেয়ে গেল। এই বান্দা হযরত আলী এই দরজা পেলেন, সাহাবায়ে কেরাম এই দরজা পেলেন। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ দান করলেন। এরে নবীর উম্মতের দল, এই দরজা মুসা নবী আল্লাহ মুসা নবীকে দান করলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হলো মুশাহাদা। আর আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। এই তিনটা ক্লাস যদি তুমি করতে চাও, ক্লাস করতে হলে তো ওস্তাদ লাগবে কি লাগবে না?
এই ওস্তাদ হলো একমাত্র রুহানি জগতের পীর মাশায়েখ আল্লাহওয়ালারা। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এই কথা বুঝাইতো মুসিবত, বড় মুসিবত। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে আছেন, বক্তা সাহেব বয়ান করতেছেন। এমন বয়ান ময়দানের মানুষের মধ্যে যেন কেমন এক জাহান্নামের ভয়ের হালাত শুরু হয়ে গেল। খই যেমন ফুটে, বান্দাগুলো তেমন যেন চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলে, বক্তা সাহেব বয়ান বন্ধ করেন। বয়ান বন্ধ করার পর মাইকটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে মাইক নেওয়ার পরে শ্রোতাদের দিকে নজর করে বলেন, রে ভাই, আমি মুফতি আজিজুল হক রুহানিয়াতের জগতে যা অর্জন করেছি, আমার পক্ষ থেকে এই বক্তা সাহেবের বয়ানে আমি আকৃষ্ট হয়ে তারে আমার রুহানিয়াতের ফায়েজ ও বারাকাতের খেলাফত দিয়া দিলাম। এবার বক্তা সাহেব বয়ান করেন। আবার বয়ান শুরু হয়ে গেল। মুফতি সাহেব হুজুর নজর করে দেখে বয়ান আগের মতো রং লাগে না, রুহানিয়াতের ঘেরান কেমন যেন কমে গেল। আবার মাইক থামায় বললেন, এই উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজিজুল হক যেই খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিয়ে গেলাম। আপনারা প্রশ্ন করবেন, দিলেন কেন, নিলেন কেন? জবাব হলো, বক্তা সাহেব যখন বয়ান করতেছিলেন তখন রুহানিয়াতের এক রং লাগতেছিল, এমন রং মনে হয় যেন তাআল্লুক আর মা আল্লাহ হয়ে যাইতেছিল। নবী পিপিলিকার কাহিনীগুলো শুনতেছেন। এর মধ্যে নবীর দরবারে একটা পাখি ছিল, হুদহুদ নামের একটা প্রাণী। ও হলো পানির দায়িত্বে, নাকটা লাগায় দেখবে কোথায় পানি আছে। হুদহুদ বলে দেওয়ার পর নবী সুলাইমান বলতেন, জিনদেরকে তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠা, ওযু করব, নামাজ পড়ব। হুদহুদ চলে গেল নবীর অজান্তে। আর এক রানী বিলকিসের এলাকায় হুদহুদরে না পাইয়া সুলাইমান নবী চিৎকার করে বলেন, কই গেল? মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো যে আমার হুদহুদকে দেখি না কেন? আমি আজকে কঠিন শাস্তি দিব, জবাই দিব। হুদহুদ উপরে উঠা বিলকিসের ঘটনা নিয়ে আসতে হাজির। ওই পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে উপদেশটা হলো ঈগল পাখি। সুলাইমান নবী কয়, ঈগল গিয়া দেখ হুদহুদ কই, কানে ধরে নিয়ে আস। ঈগল পাখি উপরে উঠা মারাত্মক অবস্থা, চোখ গরম করে হুদহুদের ধমকায়, গেলি কই, তোর আজ খবর আছে? কিসের খবর? বলে, সুলাইমান নবী আমার ওয়ার্ডার করেছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কঠিন শাস্তি দিবে। এই কথা শুনে বলে, ঠিক আছে নবী সুলাইমান আমার শাস্তি দিবে, তুই কেন চোখ গোড়াও, চোখ বড় করে তাকাও। এবার সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পরে সুলাইমান নবীকে বললেন, ও নবী, আমি আজকে এমন একটা খবর আপনাকে দিব যেই সম্পর্কে আপনিও জানেন না, নবী হইছেন জানেন না। কেন নবী জানেন না? আপনি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আপনি জানায়া দেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না। গায়েবের মালিক কে? সুলাইমান নবী কয়, কি জানি না, বল। বলে, আপনার এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক মহিলা রাষ্ট্রপ্রধান হয়ে আছে। চিঠি লেখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায়া দাও।
লম্বা কথা, শেষ পর্যন্ত নবী দাওয়াত দিলেন বিলকিস রমণী তাড়াতাড়ি মাথা নত করে এসে আমার কাছে মুসলমান হয়ে যাও। বিলকিস রমণী আসতেছে রেডি হইয়া। সুলাইমান নবী খবর নিলেন বিলকিসেরও বিশাল এক সিংহাসন, 7 দেওয়ালের মাঝখানে তালা মাইরা বিলকিস আসতেছে সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের দরবারে। মাঝখানে বহু ঘটনা ঘটে গেল। সুলাইমান নবী ইতিমধ্যে জরুরি একটা বৈঠকে ঘোষণা দিলেন, বিলকিস আমার কাছে আসতেছে, আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন দাঁড়ায় বলে আমি পারবো। টাইম কত? বলে আপনার মিটিং শুরু হয়েছে, শেষ হওয়ার আগে বলে হবে না, আরো আগে চাই। এইবার কেউ পারে না। হঠাৎ একজন বান্দা দাঁড়ায় গেলেন। ওই বান্দা মানুষ, জিনে পারে না, মানুষ দাঁড়ায় বলে আমি পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। সুলাইমান নবী বললেন কতটুকু সময় লাগবে? বলে আমার সময় হলো আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। পটিয়ার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। ওখান থেকে চোখের পলকে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কয়টা কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়? 1 নাম্বার জবাব এটা এমনিই হয়। 2 নাম্বার জবাব হলো সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন যদি একটা মানুষ বান্দা যদি তাকওয়ার পাওয়ার দিয়া চোখের পলকে এনে দিতে পারে, তাকওয়ার পাওয়ার দিয়া মুফতি আজিজুল হক কেন এক পলকে আফ্রিকা যেতে পারে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করে ইবাদত করো যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, আমি যেখানে আছি আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই জিকির অন্তরে ঢুকাও। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সব জানেন, সব দেখেন, সব শুনেন কে? আমার আল্লাহ সব দেখতেছেন আমি কি করতেছি, আমার মনের পরিকল্পনা কি কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই 3টা ক্লাস যদি করতে চাও তো মারিফতের দরজা খুলে যাবে। এক সময় দেখবা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহর কুদরত। কেমন ভাবে দেখবা? এরে আল্লাহর বান্দা, পানির মধ্যে যখন কেউ ডুব দিয়ে গোসল করে তখন তার হালাত কি? বলে তোর কোন পার্শ্বে পানি? বলে আমার ডানে পানি, বামে পানি, পেছনে পানি, সামনে পানি, উপরে পানি, ভেতরে পানি। পশমের গোড়ায় গোড়ায় শুধু পানি আর পানি আর পানি। ওরে জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর একদল মানুষ এই জমিনে সেরা আমার আল্লাহ তাআলার পাগল। এরা শুধু আমার আল্লাহর পাগল। যে গাড়ির পাগল সে গাড়ি তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে, যেই বান্দা টাকার পাগল সে টাকার ধ্যান করে, যেই বান্দা বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে। আর যেই পাগলগুলো আমার মাওলার পাগল, ওই বান্দা হাঁটতে চলতে সব সময় ধ্যান করে আমার মাওলা। ওই বান্দা
বান্দা যেদিকে তাকায় শুধু তাকায় আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত নিয়ে বান্দা গবেষণা করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, তখন বান্দা ডানে তাকায় দেখে আমার মালিক, ওই বান্দা বামে দেখে আমার আল্লাহ, সামনে পেছনে আল্লাহর কুদরত দেখতে পায়। এইটা সাধনা ছাড়া সম্ভব না, আর একজন আল্লাহওয়ালার সোহবতে না গেলে হবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ক্লাস কয়টা মনে থাকবে? কই মনে করলে কি হবে? বলে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহর সাথে মোলাকাত। এই মিয়া, এই মিয়া গার্মেন্টসে চাকরি করে, বেতন দেয় ম্যানেজার, মালিকেরে খুঁজিয়া পায় না, কিন্তু মালিকেরে দেখতে চায়, চায়নি? যার সাথে মালিকের সম্পর্ক তার কোনো ক্ষমতার পাওয়ার আলাদা। এরে নবীর উম্মতের দল, এই তিনটা ক্লাস যারা করবা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এই তিনটা ক্লাস তারাই করতে পারবে। স্কুল কলেজে মাদ্রাসায় ছাত্র ভর্তি করানো হয়, ভর্তি করার সময় শর্ত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমার সাথে মারেফতের খেলা যারা খেলবি, আমার সাথে মোলাকাত যারা করতে চাও, তিনটা ক্লাস করার জন্য যেই ছাত্রগুলো রেডি হইতেছো, আমি আল্লাহ সব ছাত্রদেরকে ক্লাস করার কামিয়াবি দরজা দিব না। এই ক্লাস যদি করতে চাও, তাহলে যে ক্লাস করবা যেই ছাত্র, তার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ থাকা লাগবে? এক নাম্বার গুণের নাম আদব। কি কি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এক নাম্বার গুণের নাম কি ভাই? বেয়াদবরে আল্লাহ এই ক্লাসে কামিয়াবি দান করবেন। এক নাম্বার লাগবে আদব, এক নাম্বার লাগবে গুণটা আদব। আদব ছাড়া ক্লাসে পাস করার কোনো রাস্তা নাই। আদবের গুণটা বান্দা অর্জন করো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, হযরত আপনার কবরের কি হালাত জানায় দিল। আল্লাহ আমাকে মাফ করেছেন। কেন? কোন আমল? বলে একটা আদবের আমলের কারণে। বলে সে আমলটা কি? বলে আমি একদিন সফরে রাতের বেলা কোথাও মেহমান হয়ে গেলাম। মেহমান হইয়া আমি রাত্রি যাপনের জন্য এক বাসায় থাকলাম। আমাকে এমন একটা ছোট্ট রুম দিয়েছে রাতটা কাটানোর জন্য। আমি এমন একটা রুমের মধ্যে শুয়ে পড়লাম। হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারে কোরআন শরীফ একটা তাকের উপরে। আমি চিন্তা করলাম এই রুমে আমি ঘুমায় থাকবো, আর আমার রুমে পায়ের পাশে আমার কোরআন শরীফ থাকবে তাকের উপরে। তা হয় না। আমি কোরআন শরীফটা হাতে নিলাম, নিয়ে আমি বের হইলাম কোরআন শরীফ আর একটা রুমে রাখিয়া আসি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দিলের মধ্যে আবার জবাব আসতেছে, আরে সুলতান মাহমুদের থেকে কোরআনের দাম তো অনেক বেশি, অতএব আমি নিজে আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক রুমে রাখতেছি। তা তো হয় না, বরং কোরআনটা তার জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা জায়গায় গিয়া ঘুমাবো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী কোরআন শরীফটা নিয়ে আবার রুমে চলে গেলেন। রুমে কোরআন শরীফ জায়গা মতো রাইখা তিনি আলাদা একটা অপরিচ্ছন্ন রুমে বিছানা করে ঘুমায় গেলেন। এই যে আমলটা আদব রক্ষা করলেন, কোরআনের আজমত রক্ষা করলেন। সুলতান মাহমুদ বলেন আল্লাহ পাকে আদব রক্ষায় আমাকে কবরে মাফ করে দিয়েছে।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর শিক্ষা দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। যেই লোকটার মধ্যে আদব নাই তার কোনো দাম নাই, যত বড় শিক্ষিত হোক না কেন। আর একটা মূর্খ লোকের মধ্যেও যদি বিনয় থাকে, আদব থাকে, তার সবাই সম্মান করে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এরপরে বলে, বান্দা তুমি যদি 3টা ক্লাস করতে চাও 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্য ছাড়া তুমি এই ক্লাস করতে পারবা না। আর ধৈর্য ধারণ করলে লাভ কি জানো? বিনা হিসাবে হাসরের দিন আল্লাহ বলবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন বেগৈরে হিসাব জান্নাতে চলে যাও। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদের নাম। এর নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করে সামনে আগাও। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আমার পয়গম্বর। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইউসুফ আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালাম। ধৈর্য কাকে বলে? বাবায় সন্তানের জবাই করবে, মিনা বাজারে গিয়া সন্তানের জিগায়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল জবাব দিয়া বলতেছেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস ইসমাইল শিশু বাচ্চা, 6 বছরের সন্তান। ডাক দিয়া বলে, আব্বা জান ইনশাআল্লাহ আপনি যা দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন, আমাকে ধৈর্যের মধ্যে আপনি পাবেন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ 6টা বছর পর্যন্ত আমার মা নিজে না খাইয়া আমারে কত কষ্ট করে বড় করেছে। আপনি আম্মা জানের কাছে কিছু পানি আর খেজুর রেখে গেছে। আমার আপনি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, আম্মা জানের দুধ নাই। আমাকে ঠান্ডা করার জন্য আম্মা জান তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়েছিলেন। আম্মা জানের জিহ্বাও পানি নাই, শুকায় গেল।
একবারও তো আব্বা আপনি দেখার জন্য আসেন নাই। আমার মা কত কষ্ট করিয়া আমাকে বড় বানাইলেন, ওই মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না। বিদায় নিতে পারি নাই, দুঃখ নাই। আপনি আমাকে জবাই করার পরে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গেলে আমার আম্মা জান যদি ইসমাইলের না পায়, আম্মা জান হাউমাউ করে কান্না করবে ইসমাইলের জন্য। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম দিবেন আর বলবেন কিয়ামতের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধবেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান আপনার চেহারাটা রুমাল দিয়ে ভালো করে বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনি দেখেন আমার চেহারা দিয়ে নজর পড়ে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না। এর এলাকার মুসলমান যুবক ভাই, আজকে তোমার মতো যুবক সন্তান ইসমাইলের কি হালাত তাকায় দেখো। ওই ইসমাইল এত ধৈর্য ধারণ করেছে, ইব্রাহিম নবী এত ধৈর্যের পরীক্ষা দিলেন, ছুরিটা নিয়ে রেডি হয়ে গেলেন। ইসমাইল শুয়ে গেল, ছুরিকে আল্লাহ অর্ডার করছে ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। যখন ছুরিটা চালায় একটা পশম পর্যন্ত কাটে না। পাথরের উপরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বলে ইসমাইল আবার শুয়ে পড়, আবারও দেখে কাটে না। এইবার ইব্রাহিম নবী নিয়ত করছে হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল জলদি করে যাও, আমার ইসমাইলের সরাইয়া বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়া আমার ইসমাইলের পরিবর্তে দুম্বা ছুরির নিচে লাগায় দাও। ছুরির নিচে যখন লাগায় দিল, ইব্রাহিম নবী ছুরি দিয়া যখন রক্ত হাতে লাগলো, শুকরিয়া আদায় করলেন যে ইসমাইল জবাই হয়ে গেল। কিন্তু তাকায় দেখে না না, অপরিচিত একটা জানোয়ার জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। যখন আবার ডাকছে বাবা আয় আয়, আল্লাহ ওহী নাজিল করে বলে ইব্রাহিম আর লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। হাজেরা কান্না করতেছে, ইসমাইলের জন্য কাঁদে, তাড়াতাড়ি যাও, ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। এরে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য সারা বান্দা তুমি কামিয়াবির দরজা খোলা পাইবা না রে বাবা। তিনটা গুণ থাকলে বান্দা মারেফতের কেলাস করতে পারবা। এক নাম্বার গুণের নাম আদব, দুই নাম্বার গুণের নাম হলো ধৈর্য, তিন নাম্বার গুণের নাম তওবা, চোখের পানি। কান্নাওয়ালা কান্নাওয়ালা তওবা, তওবা কান্নাওয়ালা চোখের পানির এত দাম। বাচ্চা শুধু কান্না করে কান্না করে, মাকে বলতে পারে না মা খানা দাও, মাকে বলতে পারে না মা আমারে বাথরুমে নাও। শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। একটা কান্নার আওয়াজ দিয়া বাচ্চা মায়ের থেকে সবকিছু আদায় করে নিল। ওই বাচ্চার কান্নায় মায় বুঝতে পারলো এখন খানা চায়, বাচ্চার কান্নায় শুধু মা বুঝতে পারে এখন ঘুম যাবে, বাচ্চার কান্নায় মা বুঝতে পারে এখন বাথরুমে যাবে। আল্লাহ কয় এই বান্দা, তুই ছোটবেলা যখন কান্না করছো বাচ্চা আম্মু বলেও ডাকতে পারো না, তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তোর মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর কি মায়া কম। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর দাবি কেন পূরণ করব না? একটু চোখের পানি ছেড়ে দে রে যুবক। এরে বান্দা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, ওরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর নবীর কথা